একদম দুধের মতো সাদা কষ বাহির হয়। এর লিগা এটার নাম হয়েছে দুধ কচু। ফসলের মাঠ আর এই ব্যাঙের যেই ডাক এগুলো দেখানোর জন্যই আমি এখানে আসছি। আপনারা দেখেন এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের গ্রাম। এই গ্রাম থেকেই এভাবে আমরা এগুলো শো করতেছি, আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ, আমাদের দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। এই মাঠে এই যে নিম্নচাপের বর্ষার যে বৃষ্টি, এই বৃষ্টিতে পুরা মাঠ পানি হয়ে গেছে। এই মাঠে ধান কাটা হয়েছিল, এই মাঠে আবার এই যে ধানের চাষ হবে। এই যে ব্যাঙের যে ডাকটা শুনতে পাইতেছেন আপনারা, এটা একদম ন্যাচারাল। এর মধ্যে কোনো ধরনের এআই বা এটা তৈরি করা নয়। আমি আপনাদেরকে জুম করে কিছু ব্যাঙ দেখাইতেছি। এই যে এগুলাকে কোলা ব্যাঙ বলে। বর্ষাকালে যখন বর্ষা হয় তখন এই ব্যাঙগুলো ডাকে। এই যে দেখুন, এগুলো হলো ব্যাঙ, এগুলো বসে বসে ডাকতেছে। এই যে ব্যাঙ, বর্ষা হইলে ব্যাঙের উৎসব হয়। পানির মধ্যে নামলে বা কাছে গেলে ব্যাঙগুলো চলে যায়। এই জন্য আমরা জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, এগুলো সব ব্যাঙ। এই যে ব্যাঙের যে ডাকটা শুনতেছেন, এটা সম্পূর্ণ ন্যাচারাল। এটা কোনো আর্টিফিশিয়াল বা তৈরি করা ব্যাঙের ডাক বা সেভ টেপ করে এরকম দেওয়া না, এটা একদম ন্যাচারালি দেওয়া। আমাদের এই ফসলের মাঠ একদম ভরাট হয়ে যায় এই কাজ। এই দেখেন, ওই দেখেন ব্যাঙ নড়াচড়া করতেছে। আমি একটু কাছে দেখাই, হ্যাঁ, জুম করে দেখাই। যে নয়েজটা শুনতে পাইতেছেন ব্যাঙের ডাক, এগুলো সম্পূর্ণ ন্যাচারাল। এই যে এই যে এই যে এই যে এই হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে ব্যাঙের ডাকে, এই যে ব্যাঙের ডাকে গ্রামের পোলাপাইন এই দল ধইরা এইভাবে যাইতেছে। এই যে গ্রামের ছেলে পেলে, ওই যে বিচ্ছু বাহিনী, এই বিচ্ছু বাহিনী ব্যাঙ দেখতে আসছে। এই যে ব্যাঙগুলো এভাবে দেখতে আসছে। এই যে একদম কাছ থেকে দেখেন, এটা একটা মাদি ব্যাঙ, এটা হলো নারী ব্যাঙ, মহিলা। এই লাফ দিয়ে চলে গেল। চারিদিকে বৃষ্টি হইতেছে, বুঝছেন? এই বৃষ্টির লাইগা এই যে অবস্থা। গামছা তো এলা দিয়া একদম পেঁচায় পুচায় লইছি। এটা হচ্ছে ভাতিজা, হলো আমার কৃষি প্রজেক্ট, পারিবারিক কৃষি প্রজেক্ট। আপাতত জায়গা সংকলন না হওয়াতে এই জায়গায় ছাগলের জন্য কিছু ঘাস লাগাইছিলাম, হাইব্রিড ঘাসের বীজ দিছিলাম এখানে কাটিং না দিয়া। তো রাত্রে বৃষ্টি হয়েছে, আই হাই, আমার বৃষ্টিতে ঘাসগুলো সব শোয়াই ফেলাইছে রে। এই যে মরিচ গাছ আছে, এই হলো রেলিং দিছিলাম, রেলিং। এই ওয়াজ মাহফিলের ব্যানার দিয়ে যাতে মুরগি ঢুকতে না পারে। হ্যাঁ, এই তারের বেড়া বর্ষায় ভিজছে, এজন্য দেখা যায় না ভিডিওতে, এটা ফুল দেখা যাইতেছে না। এই আমার কচু গাছ মারো না, এখানে মান কচুর গাছ দিছি। এই এরিয়াটা পুরা এই যে জিআই তারের বেড়া দিয়া ঘিরে ফেলাইছি। এটা হলো পুরা আমার ছাগলের জন্য চিড়িয়াখানা, ছাগলের ফার্ম বলেন আর চিড়িয়াখানা বলেন, এটাই সব। এটার গেট দেখবেন, এটার গেট দেখামু। আরে এই ভিডিওতে তো জিআই তারের বেড়া দেখা যায় না, তো মানুষের গেট দেখামু কেমনে? এই যে মেহগনি গাছ, জিআই তারের বেড়া। এই একটা আস্তে পড়ে গেলাম রে। এই জিআই তারের বেড়া, এটা হলো দরজা। এখানে রেলিং দিয়ে সুন্দর দরজা করে দিলে এই ভিতরের যে অপশনটা দেখা যায়, এই যে গাছগাছালি সহকারে যেটা দেখা যায়, এই গাছগাছালি পরিষ্কার হয়ে যাবে। এটাই মূলত আমাদের চিড়িয়াখানা, মানে ছাগলের চিড়িয়াখানা, ছাগলের ফার্ম, চিড়িয়াখানা টাইপ। অনেক গাছগাছালি আছে এই জায়গাটায়। এই যে জায়গাটা দেখা যায়, এই জায়গাটা একটা ঘর করে দিব, চালা দিয়ে দিব, এখানেই চলবে। এগুলো আমাদের ম্যা প্রজেক্ট। হ্যাঁ, এই কচু গাছ, এগুলির আমাদের এলাকায় দুধ কচু বলে। দুধ কচু বলার একটা কারণ দেখবেন, এই পাতাটা ছিঁড়ছি না, এই পাতাটা থেকে কষ বাইর হইব। কষ এই যে ফোটা ফোটা কষ বাইর হইতেছে, একদম দুধের মতো সাদা কষ বাইর হয়। এর লিগা এটার নাম হয়েছে দুধ কচু। এটার এই যে ডাল দেখতেছেন, এই ডাল, এই কচি ডালগুলা অনেক মজার, খুব সুস্বাদু, পুষ্টিকর, অনেক বেশি আয়রন থাকে। এটা আমাদের এলাকার মানুষ খুব মজা করে খায়, যাদের নাই তারা টাকা দিয়ে কিনা খায়। এই পাতাটা সুন্দর করে ভর্তা বানায়ও খাওয়া যায়। হ্যাঁ, মানুষ ওল খুঁজে পায় না, পাইলে অনেক টাকা দিয়ে কিনা খায়। আর আমাদের বাড়িতে ওলের গাছ যেখানে সেখানে হয়ে থাকে, আর এগুলো কাইটে কাটা ফেলায় দেয়, কোনো বছর খাইতে চায় না মানুষ। কত বড় ওল গাছ দেখছেন, ক্যামেরায় ধরে না। দেখছেন কি পরিমাণে জঙ্গল।
এই জঙ্গলগুলোকে মূলত ক্লিয়ার করে আমরা এটাকে চারিদিক দিয়ে ক্লিয়ার করব। আমরা চারিদিক দিয়ে জিআই তারের যেই বেড়াটা দিছি মূলত চিড়িয়াখানার মতো করে এটার ভিতরে ছাইরা দিয়ে আমরা ছাগল ভেড়া পালবো। এই যে এটা মুরগির খামার ছিল, এটা আমার চাচাতো ভাই করছে পাশে দিয়ে, দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে। এটা এখন খড়ির খামার, লাকড়ি, ওই শুকনা কাঁঠাল পাতা, শুকনা চেয়ার টেয়ার বাঁশ মাস যা আছে খড়ির খামার। এই হলো আমার জিআই তারের বেড়া। এই জায়গাটা বিশাল জায়গা, আরে সবুজ কি সুন্দর দেখা যায়। বাস্তবের চাইতে একটু কম সুন্দর, বেশি সুন্দর আর কি। ভিডিওতে সুন্দরটা অনেক বেশি হয়। কাঁঠাল গাছ বেকা টেকা হইলেও অনেকগুলো কাঁঠাল গাছ। এই ক্যামেরা এইদিকে আনো। এই যে এখানে আমরা কাঁঠালের চারা লাগাবো, এই জন্য 2টা গর্ত করছিলাম। হ্যাঁ, কিন্তু বর্ষায় এত পরিমাণে পানি হয়েছে, পানিগুলো এই গর্তটা দেখাও, পানি দিয়া এই যে গর্ত ভরাট হয়ে কাদা কাদা হয়ে গেছে, পানিতে পুকুরের মতো হয়ে গেছে একদম। তো এইদিকে দেখা যায় এই কচু গাছটা আবার উঠে গেছে রে, দিলাম কচু গাছটা লাগাইয়া। তো এইখানে এই যে একদম ভরাট হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে, এগুলোর মধ্যে তো এখন কাঁঠালের চারা লাগান যাবে না, এগুলো আবার পরে কখনো লাগাইতে হবে। বিরাট বড় একটা পুকুর, এই পুকুরের 3 থেকে 3টা আইল সহকারে পুকুরের মধ্যে জায়গা আছে টোটাল 14 শতক। 1 যুগের বেশি সময় ধরে এই পুকুর কোনো কাজে লাগে না, না তো মাছের প্রজেক্ট আর না তো অন্য কিছুর প্রজেক্ট। তো এর কারণ হলো ওই দক্ষিণ পাশে আছে, আপনাদেরকে দক্ষিণ পাশে নিয়ে যাই। মূলত মাঠের যেই বৃষ্টির পানিটা, সব পানি আমাদের এই পুকুরের এই জায়গা দিয়ে নামে। ওই দক্ষিণ পাশে একটা কালভার্ট আছে, এই কালভার্টটা দেখাইতেছে আপনাদেরকে। এই হলো কালভার্ট, এই কালভার্টটা দিয়ে পানি নামতেছে। এটা ওই দিক থেকে, উত্তর দিক থেকে সব মাঠের পানি আইসা এটা দিয়ে নামে। এই যে মানুষ এখানে মাছ ধরে, এখানে বর্ষার সময় প্রচুর মাছ হয়। ওই আরেকজনে চায়না জাল পাচ্ছে উল্টা দিক দিয়া, ওর সাপে চায়না জালের মধ্যে মাছ না ওইটা ধরা সাপ উঠবে অনেকগুলা। আচ্ছা, কালভার্টটা দেখাই। এ হলো কালভার্টের মুখ। এইটা এই সব পানি এখান দিয়ে নামে, জঙ্গলের লাইগা পানিগুলো দেখা যায় না। এটা হলো আমাদের যে পুকুরটা দেখাইলাম, 14 শতকের পুকুর। এই পুকুরটার মূলত এই জায়গা দিয়ে আইলটা কেটে দিয়েছিলাম কিছুদিন আগে। কেটে দেওয়াতে ওই আর একটা জায়গায় কাটছি, ওই যে পশ্চিম পাশ, ওখানে ওপাশ থেকে পানিগুলো ঢুকলে এই জায়গা দিয়ে বাইর হবে। এই জায়গা দিয়ে আবার এই পানিগুলো বাইর হইয়া এই কালভার্ট দিয়ে যায়, ওই যে যাইতেছে। আপ ডাউন করলে পুকুরে অটোমেটিক কিছু মাছ পাওয়া যাবে, এই জন্যই এটা করা। এই রে পশ্চিম আইলে যাইতেছিলাম, এই যে বাঁশ যে কালকে এটা কাটছি, এই বাঁশের আগা এমনি ফালায় রেখে দিছি। এই আগাটা সরান দরকার না, আগাটার জন্য তো এখন এই যে পায়ে বাইদা মানুষ উল্টায় উষ্টা খেয়ে পড়বো, খুব পিছলা, পড়ে যাওয়া লাগে। এই যে পুকুর, এই আল দিয়ে হাঁটতেছি তো খুব পিছলা। হ্যাঁ, এই মেহগনি গাছটা কয়দিন আগে ওই যে এই জায়গায় কাটছি, এখান থেকে কাইটা এখানে ফেলায় রাখছিলাম। এই যে দেখাইতেছি, আমরা পুকুরের পশ্চিম পাশে আছি। এই হলো আমাদের পশ্চিম পাশের কাটিংটা, এই জায়গা দিয়ে মূলত কাটে দিছি। কাটে দিলে বর্ষার পুরা পানি এখান দিয়ে নামে, এইখান দিয়ে বর্ষার পুরা পানি আসলে এই যে যা দেখতে পাচ্ছেন জমি, ওই পাট ক্ষেত, ধান ক্ষেত, এই ক্ষেত, ওই ক্ষেত, এই ক্ষেত সব ভৈরা পানি আসে, এই আইলটা হুমকির মুখে পড়ে যায়। পরে এখান দিয়ে কাটিয়ে দেওয়াতে পানি এখান দিয়ে ঢুকবে। আর ওইটা হলো দক্ষিণ দিক, যেটা একটু আগে দেখাইলাম কালভার্টে, ওইখান দিয়ে পানিগুলো বের হয়ে যাবে। মূলত পানির লাইন ছিল ওই যে পানি দেখতে পাচ্ছেন আইলের ওই কোনা দিয়া। তো পানি আপ ডাউন করলে মাছ সব দিক দিয়ে আপ ডাউন করে, এই জন্য পুকুরে আপাতত লাইন করে দেওয়া, যাতে করে মাছ পুকুরে ঢুকে বেরোয়। এর ফাঁকে পুকুরের গভীরতা আছে, মাছ যা থাকে সেগুলো পুকুরে থেকে যাবে। আর মূলত আমাদের এই পুকুরটা কোনো কাজের না, সারা বছর এটা কোনো কাজে লাগে না, 1 যুগের বেশি এই পুকুরটা দিয়ে কিচ্ছু হয় না। এজন্য আগামী শুকনার মৌসুম আসলে এই যে পুকুরের আইলে যে গাছ দেখতে পাইতেছেন, এই যে বিশাল বিশাল মেহগনি গাছ, এই গাছগুলো সব কেটে দেবো। কেটে দিয়ে এই পুকুরটা ভরাট করে ফেলবো। ভরাট করে এখানে একটা সিস্টেম অনুযায়ী প্রজেক্ট করার ইচ্ছা আছে। ওই প্রজেক্টটা যখন করব তখন ধাপে ধাপে দেখবেন পুকুরে লেক থাকবে, পুকুরের পাশে কৃষির আবাদ হবে, পাশে ফলের গাছ হবে, তরিতরকারি হবে। এগুলা ওই যখন করা হবে তখন প্রজেক্ট বাই প্রজেক্ট আপনারা প্রত্যেকটা স্টেপ ভিডিও দেখতে পাবেন। এখানে একটা খেজুর গাছের চারা আছে, ওই যখন লাগাইছিল তখন বলছে এটা খেজুর গাছের চারা, এই খুরমা খেজুর, আরবের খুরমা খেজুর গাছের চারা। খুরমা খেজুর গাছের চারা তো না, কচু খেজুর গাছের চারা। এটা হুদা কিচ্ছু না, এটা কেটে ফেলাই দিতে হবে।